আসসালামু আলাইকুম বন্ধুরা, মসবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আর একটা নতুন মজাদার একটা আমি সুস্বাদু সকালের বা বিকেলের নাস্তার জন্য রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। কি বলবো, অনেক একটা মজাদার নাস্তার জন্য আমি এই রেসিপিটা নিয়ে আসলাম। বিকেলের বা চাইলে সকালের যে কোনো টাইমে খেতে পারো। খুব সুন্দর, নরম, ভিতরে নরম, উপরে একদম মুসমুসে। কি বলবো, অসাধারণ একটা। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কি দিয়ে কি করেছি বন্ধুরা। কি বলবো, দেখো কত সুন্দর হয়ে গেছে। উপর দিকে একদম মসমসে, ভিতর দিকে একদম নরম। কি বলবো, খাইলে তো একদম মুখে মিলিয়ে যায়, মনে হয় একবার খাইলে বারবার খাইতে ইচ্ছে করবে। একদম সহজ উপায়ে করে নিয়েছি। দেখো বন্ধুরা কিভাবে করলাম, চলো সবাই পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করো না কোনো বন্ধুরা, তাহলে একটু স্কিপ করলে কিন্তু সব কিছু হারিয়ে ফেলবে তোমরা। এই দেখো, এগুলো কিন্তু বন্ধুরা, এগুলো মিঠা আলু বন্ধুরা, এগুলো মিঠা আলু, মাটির তলা হয়ে জানোই তোমরা। এগুলো জানি না কে কে কী নামে বলো, এগুলো কিন্তু মিঠা আলু। এগুলো আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা। একটু আলুগুলো মোটা সাইজের জন্য আমি ঠুমঠুম করে পিস পিস করে, বেশি পাতলা করবো না, ভারী ভারী টাইপের করে আমি সিদ্ধ করে নিব। নিয়ে চলো, সিদ্ধ করে নেওয়ার পরে কি করি, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটাই দেখো। যারা আমার চ্যানেলে নতুন আসো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না। এই দেখো, আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পিস পিস করে নিয়েছি, মোটার জন্য, ভিতরটা সিদ্ধ হবে না জন্য আমি আলুগুলো পিস পিস করে নিয়ে প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। এখন এই আলুর চালটা সিলে ফেল দিব, আর ধোয়া লাগবে না কিন্তু বন্ধুরা, ভালো করে তো ধুয়েই আগে আমি সিটি দিয়ে নিয়েছি। এখন আলু চালটা ছিলে নিব ভালোভাবে। এই যে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি বন্ধুরা। এই যে আলুগুলো ছিলে নিয়েছি, দেখো কত সুন্দর করে ছিলে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি আলুগুলো। মিঠা আলুগুলো খুব সুন্দর। কোনো আলুটা এইভাবে নাস্তা তৈরি করলে একদম সহজভাবে হয়, খাইতে তো অনেক মজাদার। আর এই যে এখানে চিনিটা পরিমাণ মতন কমিয়ে দিব, আলুটা তো মিঠা আলু, আর একটু চিনি দিয়ে দিলাম যেন আর একটু স্বাদটা বাড়িয়ে দেয়। তোমরা চাইলে স্কিপ করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর এই যে এখানে আমি চিনিটা দিয়ে দিলাম, তোমরা দেখলে আমার পরিমাণ মতন, চাইলে তোমাদের পরিমাণ মতন তোমরা দিবে চিনিটা। এই যে 1 কাপ সুজি ঢেলে দিলাম বন্ধুরা। এখন এগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব, যেমন তোমরা আলু আমরা আটা মাখি যেভাবে, ওইভাবে ভালো করে মেখে নিব বন্ধুরা। আগে জল দিব না কিন্তু, আগে এমনি মেখে নিব। এই যে আগে এমনি মেখে নিছি, দেখো খুব সুন্দর হয়েছে। আমি উপর দিয়ে হালকাভাবে আর 1 কাপ আটা ছিটিয়ে দিয়েছি বন্ধুরা। যে কাপ দিয়ে সুজি দিয়েছি ওই কাপ দিয়ে আমি 1 কাপ আটা ছিটিয়ে দিয়েছি। দেখতে পারছো আটা লেগে আছে আমার হাতত। আটাটা দিয়ে ভালো করে মেখে নিব, একদম খুব সুন্দর করে আলু ভর্তার মতন করে, একদম মোলাম যেন হয় ওইভাবে মেখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এইভাবে মেখে নিয়েছি কিন্তু একদম মোলাম করে। আর বন্ধুরা, আমি এখানে 1 কাপ পানিও দিয়েছি, জল 1 কাপ জল দিয়েছি। যে কাপ দিয়ে সুজি আর আটা দিয়েছি ওই কাপ দিয়ে 1 কাপ জল দিয়েছি বন্ধুরা। জলটার পরিমাণ তোমরা কমই দিবে, অত পাতলা করো না। এইভাবে আলু ভর্তার মতন করে মেখে নিবে, একদম মোলাম করে। এই যে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি করা তাওয়ার, ওই তাওয়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন একটু ওগুলো আলুটা মেখে নেওয়ার। এই যে এইভাবে দিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে, হাত দিয়ে না হলে একটু চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে দিবে আর কি, একটু পাতলা করে, বেশি যেন ভারী হয় না। এই দেখো আমি এই চামচ দিয়ে কিন্তু এইভাবে সরিয়ে দিয়েছি বন্ধুরা। একদম যে গোল হওয়া লাগবে ওটা লাগবে না, একটু ভালো করে যেন একটু পাতলা সাইজের হয়, বেশি মোটা থাকলে ভালো হয় না। সিদ্ধ তো হয়ে যায়, আলুটা তো এমনি সিদ্ধ করা, একটু উপর দিয়ে ভাজে নিলে মসমস টাইপের হয়। এই দেখো লাল লাল হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে কিন্তু। আমি এক পিসটা উল্টে দিয়েছি বন্ধুরা, দেখতে পারছো সুজি দেওয়া হলে তো আর মসমস হয়ে যায়। দেখো বন্ধুরা, কত সহজ উপায় আমি এই জিনিসটা তৈরি করে নিলাম, দেখতে পারছো তোমরা, একদম কোনো ঝামেলা ছাড়াই। এই যে একটা নামিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে কিন্তু, একদম লাল হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট আর কতটা মজাদার একটা নাস্তা নিয়ে আসলাম তোমাদের সামনে। এই যে আরেকটা দিয়েছি আমি, ওইভাবে দিয়ে চামচ দিয়ে চেপে চেপে নিয়েছি, নিয়ে একটু পাতলা করে দিয়েছি আর কি। হালকা লো মিডিয়ামে বন্ধুরা ভেজে নেবে, হাই মিডিয়াম দিয়ে না, একটু পুড়ে যাবে। লো মিডিয়ামে খুব সুন্দর হয় কিন্তু ভাজা, লাল করে
এই যে আরেকটা হয়ে গেল বন্ধুরা, এই দেখতে পারছো আরেকটাও ভেজে নিয়েছি, কিন্তু আমি একদম ঝটপট করে হয়ে যায়, বেশি সময় লাগে না, একদম ইজি একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। এই যে আরেকটাও নামিয়ে ফেললাম আমি। কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর দেখা যায়। আরেকটাও নামিয়ে নিলাম। এই দেখো আমি ঝটপট করে একদম করে নিলাম 3টা বন্ধুরা। তোমরা একদম ইজি একটা নাস্তা, খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়, কি বলবো বন্ধুরা, অসাধারণ টেস্ট।